এই মেয়েটি একটি শশার মধ্যে লুকিয়েছিল, কিন্তু দানবটি শশাটি খেতে চেয়েছিল। বৃদ্ধা তাকে এটি খেতে বারণ করলেন এবং বললেন যে এটি পচে গেছে। দানবটি সেটি ছুঁড়ে ফেলে চলে গেল। মেয়েটি শশার ভেতর থেকে বেরিয়ে এলো। তার গায়ে নোংরা লেগেছিল এবং তার থেকে দুর্গন্ধ আসছিল। বৃদ্ধা ভাবনায় ডুবে গেলেন। তারপর তিনি তাকে তুলে নিলেন এবং স্নান করালেন। খাওয়ানোর পর তিনি তার জন্য মানুষের পোশাক তৈরি করলেন। কিন্তু যখন তারা সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন, তখন দেখলেন যে দানবটি দরজার বাইরে ঘুমোচ্ছে। বৃদ্ধা সাবধানে তার উপর দিয়ে পা বাড়ালেন, কিন্তু দানবটি জেগে উঠল। দানবটি বৃদ্ধার পা ধরে ফেলল। মেয়েটি নিচে পড়ে গেল এবং সে ঝোপের মধ্যে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু বৃদ্ধা বিপদে পড়ে গেলেন। দানবটি তাকে এবং গাড়িটিকে পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেল। বৃদ্ধা পাহাড় থেকে গাড়িটিতে পিছলে গেলেন এবং মনে হলো যে তিনি দানবের সাথে ধাক্কা খাবেন, কিন্তু মেয়েটি চটজলদি স্টিয়ারিং ঘুরিয়ে দিল, যার ফলে বৃদ্ধা সোজা গিয়ে দানবের সাথে ধাক্কা খেলেন এবং দানবটি নিচে পড়ে গেল। দানবটি বৃদ্ধাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল, তখনই আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। তারা তাড়াতাড়ি ছাতা খুলে চট্টানের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ালো। বৃদ্ধা সুযোগ পেয়ে একটি বাক্স তুলে নিলেন এবং মেয়েটিকে তাতে লুকিয়ে পড়তে বললেন, আর তারা দানবের দেশ থেকে পালিয়ে বাঁচলেন। এই মেয়েটি একটি শশার মধ্যে লুকিয়েছিল, কিন্তু দানবটি শশাটি খেতে চেয়েছিল। বৃদ্ধা তাকে এটি খেতে বারণ করলেন এবং বললেন যে এটি পচে গেছে। দানবটি সেটি ছুঁড়ে ফেলে চলে গেল। মেয়েটি শশার ভেতর থেকে বেরিয়ে এলো। তার গায়ে নোংরা লেগেছিল এবং তার থেকে দুর্গন্ধ আসছিল। বৃদ্ধা ভাবনায় ডুবে গেলেন। তারপর তিনি তাকে তুলে নিলেন এবং স্নান করালেন। খাওয়ানোর পর তিনি তার জন্য মানুষের পোশাক তৈরি করলেন। কিন্তু যখন তারা সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন, তখন দেখলেন যে দানবটি দরজার বাইরে ঘুমোচ্ছে। বৃদ্ধা সাবধানে তার উপর দিয়ে পা বাড়ালেন, কিন্তু দানবটি জেগে উঠল। দানবটি বৃদ্ধার পা ধরে ফেলল। মেয়েটি নিচে পড়ে গেল এবং সে ঝোপের মধ্যে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু বৃদ্ধা বিপদে পড়ে গেলেন। দানবটি তাকে এবং গাড়িটিকে পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেল। বৃদ্ধা পাহাড় থেকে গাড়িটিতে পিছলে গেলেন এবং মনে হলো যে তিনি দানবের সাথে ধাক্কা খাবেন, কিন্তু মেয়েটি চটজলদি স্টিয়ারিং ঘুরিয়ে দিল, যার ফলে বৃদ্ধা সোজা গিয়ে দানবের সাথে ধাক্কা খেলেন এবং দানবটি নিচে পড়ে গেল। দানবটি বৃদ্ধাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল, তখনই আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। তারা তাড়াতাড়ি ছাতা খুলে চট্টানের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ালো। বৃদ্ধা সুযোগ পেয়ে একটি বাক্স তুলে নিলেন এবং মেয়েটিকে তাতে লুকিয়ে পড়তে বললেন, আর তারা দানবের দেশ থেকে পালিয়ে বাঁচলেন।